হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো, গুড আফটারনুন বলছি কারণ আমি যে এই ভিডিওটা করছি ঘর মোছার, তো এই মুহূর্তে এখন বাজে বেলা 12টা বেজে গেছে। 12টা কি, এখন 1টা বাজে। তো সেই কারণে গুড আফটারনুন বললাম। তো আমি আজকে সারাদিনে কোনো কাজটা শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু বাড়িতে একটু লোকজন আসে, লোকজন মানে ননদের জামাই, তারপরে মেয়ে, সবাই আসবে। বুঝতেই পারছো, বাড়িতে লোকজন আসলে একটু মানুষের একটু তাড়াহুড়ো থাকে। তো সেই কারণে যেহেতু পুচকুট মানে ননদের যে নাতনিটা আছে তার পুজো দেবে, মানে আমাদের এখানে বাচ্চা কাচ্চা হলে মন্দির একটা আছে, মায়ের মন্দির, সেখানে পুজো দেয়। তো সেইটার জন্যই একটু প্রস্তুতি চলছিল। আর আমাদের এখানে কোনো পুজো আচ্ছা হলো না, খই চিড়ে চিড়ে এইসব মাখে, মানে বাড়িতেই নারকেলের নাড়ু করে, খইয়ের মোয়া করে। তো এইগুলো আমার শাশুড়ি আর পাশের বাড়ির এক দিদিভাই করছিল। তো যাই হোক, আর আমি এই কাজগুলো করছিলাম। তো দেখো, একটুখানি এক ঝলক দেখাবো তোমাদেরকে। তো এই যে এইগুলো ওরা করছে আর আমি এই কাজ করছিলাম। তো ঠিক আছে, তোমরা এগুলো দেখো, আমি আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো কত বড়, এগুলোই কী বলে জানো, গরগিলা সাপ বলে, আমাদের এদিকে বেরোয়। এরা না যদি একবার কামড়ায়, মেঘ ডাকলে তবে ছাড়বে, নাহলে ছাড়বে না। সে কচ্ছপ যেরকম মেঘ ডাকলে ছাড়ে, এরাও তাই। দেখো দেখো দৌড়াচ্ছে, যা তোমাদেরকে দেখাতেই পারলাম না গো। কোন দিকটাই গেল, এই যে এখানে আছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কীভাবে দেখাবো, চলে যাচ্ছে, যা হলো না বন্ধুরা। তো দেখো, আমি বলেছিলাম না যে আজকে আমাদের বাড়ি একজন বিশেষ অতিথি আসবে, বিশেষ অতিথি। এই দেখো বিশেষ অতিথি, আমার ভাগ্নির মেয়ে, আমার ছোট্ট নাতনি, দেখেছো? এটা হচ্ছে আমার একটা দিদি ভাই, তোমাদের বলেছিলাম আসবে। এই যে ভাগ্নি এসছে। ভাগ্নিকে আর ননদকে তো আগের দিন তোমাদের দেখেছিলাম, সেদিনকে ও আসেনি। তা ওর কালকে একটা পুজো আছে, আমাদের এখানে একটা মানসিক পুজো আছে, মানে বাচ্চা কাচ্চা হলে আমাদের এখানে মায়ের একটা মন্দির আছে, ওখানে পুজোটা দিতে হয়। তো আমার শাশুড়ি মানসিক করেছিল, তাই ওই ওর ঠাম্মা মানে ওর দিদার সাথে আর ওর মার সাথে এসছে। আর কালকে হয়তো আমার জামাই আসতে পারে, মানে ওর বাবা, এখন ঠিক নেই। এই দেখো এসছে, অনেকক্ষণ এসছে, ওরা এসছে তখন কটা বাজে, 3:30 বাজে, তখন আর ক্যামেরাটা অন করিনি। তারপরে ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা কলকাতা থাকে। তা ওর বয়স এই 5 বছর হতে যায়, ওই ফার্স্ট আসলো আমাদের এখানে। তো দেখো, আমাদের এখানে এসে ও খুব খুশি। তোমার এখানে ভালো লাগছে তো সোনা? তুমি কোথায় এসছো? নতুন বলো বলো, মণিদের বাড়ি। মণি মানে আমার মেয়েকে মণি বলে। আমাদের পুচকুটাও কি বলে, পিপি, আর ও বলে মণি। পুচকুটাও নেই, পুচকুটাও মামা বাড়ি গেছে। দেখো এই প্রথম আসলো, ভাইটার সাথে খেলা করে বলে পুচকুটাও মামা বাড়ি গেছে। ওর একটু দরকার বলে কালকে গেছে। আর বেচারি এই যে খেলা করছে। ভালো লাগছে তো আমাদের এখানে। ও এখন 2 দিন থাকবে, তাই ভালো হয়েছে। পুচকুটার এই মন খারাপ করবে, তাই এই যে একটা আমার নাতনি চলে এসছে, আর মন খারাপ করবে না। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে আসছি, এখন ক্যামেরাটা অফ করছি। তো গুড আফটারনুন ফ্রেন্ড। তো এখন বাজে প্রায় 1:45। তো সেই কালকে সন্ধ্যেবেলা পুচকুটাকে দেখিয়ে ফোনটা অফ করেছিলাম, তারপরে সারাদিন আর কিছু দেখায়নি। তো ওই এখন বাজে 1:45। ওই পুচকুর বললাম না, পুচকু এসছে পুজো দিতে। তো এই যাচ্ছি পুচকুর পুজো দিতে মায়ের মন্দিরে। তো কিছু রান্না করে নিচ্ছি, আজকে যেহেতু নিরামিষ খেতে হয়, তো রান্না করে নিচ্ছি। রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই তারপরে। তো এই দেখো ভাত, এই যে এটা হচ্ছে কি সবজি দিয়ে ডাল, আর এটাই বেগুন ভাজা, আলু ভাজা, এক মিনিট, এটাই পনির আলুর তরকারি আছে, চাটনি আছে, আর পাঁপড় ভেজেছি, আর মিষ্টি নিয়ে এসেছি। ব্যাস, আজকে এই দুপুরের আমাদের ছোট্টখাট্ট আয়োজন। আর আজকে পুচকুর বাবা মানে আমার জামাই এসছে। তো এই সবাই মিলে একসাথে এবার যাবো মন্দিরে। তো মায়ের মায়ের মুখটা তোমাদের দর্শন করাবো। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে ব্লগটা মানে এখানে স্টপ করছি, পরে আবার মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি।
দেখো আমরা এখন এক জায়গায় ঘুরতে যাচ্ছি, বাচ্চাগুলো দেখো কি দুষ্টু। আমাদের পুচকুটা আছে না, পুচকুটা তো নেই, ও মা বাড়ি গেছে, তাই ভাগ্নিরা এসছে, ভাগ্নিদের সাথে যাচ্ছি। তো ঠিক আছে, পরে আবার ওখানে গিয়ে দেখাবো পুচকুটাকে। হ্যাঁ, তো ঠিক আছে, এখন এই মুহূর্তে ক্যামেরাটা অফ করছি। তো এই দেখে চলে এসেছি আমার ছেলে শ্বশুর বাড়ি, মানে আমাদের পুচকুর বাড়ি। তো এই যে ওরা ওইদিকে আছে, তো আমি একটুখানি আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এই যে আসলাম এখানে, এখন বসে আছি। আর পুচকু কাঁদছে, আমাদের ভুলে গেছে এই দুদিনেই। তবে হ্যাঁ, ভুলে গেছে না, যেহেতু ওর ঠাম্মিকে দেখতে পেলে আমাদেরকে আর চেনে না, ওর ঠাম্মিকে পেয়েছে, আমাদেরকে আর মোটেই চিনছে না। এই দেখো আমার ছেলের শ্বশুরবাড়ি, খুব সুন্দর জায়গা জানো তো। আমরা সেই বিয়ের সময় এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তাই আজকে একটা সুযোগ পেলাম, সবাই ননদ টনদ সব একসাথে আসার, চলে আসলাম। খুব ভালো লাগে এই জায়গাটা, মানে একটু গ্রাম্য গ্রাম, আমাদের ওই জায়গাটাও গ্রাম, কিন্তু এই জায়গাটা একটু গ্রাম, তো যার জন্য এই জায়গাটা খুব ভালো লাগে। তো এই আসলাম, এই থাকবো কিছুক্ষণ। ঠিক আছে, তা এখন এই যে তোমাদের এই এখন রাত্রির বেলা, তো একটু বেলা বেলা করে আসলে ভালো হতো, কিন্তু ওই যে মেয়ের পড়ানো ছিল ওই জন্য আসতে পারিনি। বেলা বেলা করে আসলে তোমাদের আশেপাশের পরিবেশটা দেখাতে পারতাম। তা ঠিক আছে, এই আমরা এসে বসলাম। দেখো চলে এসছে আমাদের পুচকু দাদা ভাইয়ের মামা বাড়ি। তো আমার ননদ এসছে, তো এবার এসে ওকে দেখতে পাচ্ছে না, ওদেরও মনটা খারাপ। তো আমার যা বললো তাহলে চলো ওর মামা বাড়ি যাই। আর তো আমার বরের সাথে সবাই মিলে আমরা একসাথেই আসলাম। তো দেখো এখানে একটা ইউনিক জিনিস, মানে ধুতরা ফুল এত বড় বড়। তাই আমি ভাবলাম এগুলো একটুখানি ভিডিও করি। তাই মেয়েকে বলছিলাম তুই টর্চটা ধর, আর মানে ফোনের টর্চটা জ্বাল ওর ফোনের, আর আমি এগুলো করি। দেখো কি বিশাল বিশাল, ফোনে কতটা বোঝা যায় না, বাট এইগুলো বিশাল বড় বড় জানো। তাই দেখালাম। গুড নাইট। দেখো বাড়ি চলে এসেছি। তো ওদের বাড়ি ভেবেছিলাম কিছু শেয়ার করবো, তো করেছিলাম, মানে ওদের বাড়ি গিয়ে শেয়ার করেছি, মানে কিছু করিনি। তো এই বাড়ি আসলাম, এখন বাজে 11:25। তো এখন এবার শোবো। তো ঠিক আছে, এই মুহূর্তে এখন ব্লগটা এই বলে এন্ড করছি। গুড নাইট।